ফ্যামিলি ক্রেডিট, ওয়ার্কিং ফ্যামিলিজ ট্যাক্স ক্রেডিট, হাউজিং বেনিফিট, কাউন্সিল ট্যাক্স বেনিফিট এগুলো পায়। এখানে প্রথম থেকে আমি যেটা বলতে চাই, আমাদের লোকজন, আমি যেটা মানে এক্সপেরিয়েন্স আমার থেকে আমি বলবো, প্রথম থেকেই আমাদের দেশের মানে লোকজন যারা এই একটা বেনিফিট ফ্রডের ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে, এই ফ্রডের ইনভেস্টিগেশন কিন্তু পুলিশ স্টেশনে হয় না, এটা আপনার বেনিফিট অফিসের মধ্যে হয়, অথবা হাউজিং বেনিফিটের জন্য হলে হাউজিং কাউন্সিলের বিল্ডিংয়ের মধ্যে হয়। সেগুলো কিন্তু পুলিশ স্টেশনের ইন্টারভিউর মতো কৌশন দেওয়া হয়, সমস্ত প্রসিজারগুলো ফলো করা হয়, হ্যাঁ, এবং তারা কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে হয় না, আউটসাইড দ্য পুলিশ স্টেশন। যেটা আমি দেখি প্রায় সময় আপনার তারেক সাহেব, সবাই যেটা বলতে চায় যে আমি এটা ফর্ম ফিল আপ করি নাই, হ্যাঁ, আমার আরেকজন আত্মীয় স্বজনে ফিল আপ করছে, সলিসিটার করেছে, হ্যাঁ, আমি এটা বুঝি নাই, আমি দস্তখত দিছি। তা দর্শক মণ্ডলী, এটা পরিষ্কার বুঝতে হবে, এটা আপনার বেনিফিট, আপনি সাইন করছেন, আপনার দরখাস্ত। যদি আপনি নাও বুঝে থাকেন, সেটা যে সলিসিটার হোক বা ওয়েলফেয়ার অফিসার হোক বা যে কোনো সোশ্যাল ওয়ার্কার হোক, যেই আপনার জন্য ফর্মটা ফিল আপ করে দিয়ে থাকে, ডেফিনেটলি আপনি যদি একজন বাঙালি ছাড়াও নন বাঙালির কাছে যান, তারা হয়তো আপনার জন্য সবসময় একজন ইন্টারপ্রেটার কল করার চেষ্টা করবে। কিন্তু আপনার একটা দায়িত্ব আছে, যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন, সাইন করেছেন, এইটা আপনার ছেলের হাতে অথবা মেয়ের হাতে অথবা আত্মীয় স্বজনের ক্লোজ রিলেটিভ অথবা কোনো কমিউনিটি লিডাররা আছে, আমাদের অনেক কাউন্সিলররা, অনেক এডুকেটেড লোকজন আমাদের কমিউনিটির মধ্যে এখন আছে, কারো কাছে নিয়ে 2-3 ঘন্টা বসে বলেন যে ভাই আমি এই ফর্মটা ফিল আপ করেছি, আমার কাছে ফটোকপি আছে, একটু দেখো তো দেখি একটা সবগুলো ঠিক মতো আছে কিনা ইনফরমেশনগুলো। এটা আপনাদের দায়িত্ব। যদি বেনিফিট ফ্রডের ইনভেস্টিগেশনের মধ্যে পড়েন এবং বেনিফিট ফ্রডের কেস যদি কোর্টের মধ্যে যায় তারেক সাহেব, তাইলে আমি বুঝি নাই, আমি ইংলিশ বুঝি না, that will not help you, that is not a defense, that is not a mitigation, that will not help. I would say it would be very difficult to get that defense successful. That defense of ignorance, that I did not understand, ignorance is no excuse at all, is not an excuse, no. Okay, thank you. এটা কিন্তু একদম পরিষ্কার, সবাইকে বুঝতে হবে। দর্শক মণ্ডলী, যখনই আপনারা বেনিফিটের জন্য দরখাস্ত করবেন, হাউজিং বেনিফিট হোক, ইনকাম সাপোর্ট হোক, জব সিকার্স অ্যালাউন্স হোক, আপনারা ওইটার কপি রাখবেন, কপি রেখে ওইটা ঘরে গিয়ে পড়বেন। সেটা নিজে যদি পড়তে নাও পারেন, কোনো কমিউনিটির মেম্বার যারা আছে, যারা ভলান্টারি ওয়ার্ক করে, তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলেন আমাকে একটু পুরো ফর্মটা বুঝিয়ে দাও। কোনো যদি গাফিলতি থাকে, কোনো গরমিল থাকে, ওই ফর্মটা আবার নিয়ে যাবেন, সংশোধন করে নেবেন আবার। থ্যাংক ইউ। আমি যদি কলার কাছে যাব, কিন্তু আমিও বলতে চাই কলারদের উদ্দেশ্যে, আপনারা যারা অনেকেই আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনেকেই বলে যে মামাতো ভাইয়ের কাছে টাকা দিয়ে দিলাম, সলিসিটারের ফিস দিয়ে দিলাম, ওটা উনি যেন করে নেয়, উনি যা যা মনে করে এরকম করে নেয় যেন। সুতরাং আপনাকে বলবো সেই সব দিন শেষ। আপনি কখনো সিগনেচার দিবেন, সাইন করার পরে বলবেন যে আমি তো জানি না সলিসিটার বলেছে, অথবা আপনি এক জায়গায় ধরা পড়েছেন, আপনার অ্যাপ্লিকেশনে কি আছে, আপনার নিজের স্টোরি কিভাবে লেখা আছে আপনি জানেন না, সেটা হবে না। সুতরাং আর একটা জিনিস, লয়ারদের কাছে যখন যাবেন, শেষ মুহূর্তে যাবেন না, দয়া করে অনেক আগে যাবেন, আগে প্ল্যান করবেন। লয়ারদের কাছে আপনার অনেক সময় যান, দেখা যায় একদম শেষ মুহূর্তে, সময় শেষ হওয়ার একদিন আগে, তখন লয়ার ইচ্ছা করলেও আপনাকে সময় দিতে পারবে না, কারণ লয়ারদেরকে প্রস্তুতি নিতে হয়, শুধুমাত্র আপনার একটা কেস নিয়ে তো লয়ার ডিল করে না। সুতরাং যথেষ্ট সময় নেবেন, আপনার কি স্টোরি আপনি লয়ারকে সময় দিয়ে আপনি জানবেন, বুঝবেন, তারপরে সিগনেচার করবেন। জয়ারকে শেষ মুহূর্তে গেলেন, এটা এই স্টোরি আপনি যা ইচ্ছা লিখে নিয়েন, এরা হবে না। এবং ইদানিং ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেকে ভিসা পেয়ে গেছেন, সেটেলমেন্ট পেয়ে গেছেন, কিন্তু কিসের স্টোরি নিজেও জানেন না। যখন নর্মালি মানে সাডেন বা সারপ্রাইজ কোনো ধরনের রেড দেয় বা ইনভেস্টিগেট করে বা সার্চ করে, দেখা যায় যে আপনার নিজের নাম, পিতার নাম, কীভাবে আসছেন কিছুই বলতে পারেন না, তখন ভিসা কার্টেল হয়। এ ধরনের প্রভিশন আসছে, অনেকেই লিগেসিতে আসছেন, অনেক উল্টাপাল্টা স্টোরি হচ্ছেন, তাদেরকে ভিসা কিন্তু কার্টেল হচ্ছে। সুতরাং দয়া করে আপনার স্টোরি জেনে নেবেন। যারা লিগেসিতে পেয়েছেন, অন্য কোনোভাবে ভিসা পেয়েছেন, দয়া করে তাদেরকে বলবো আপনাদের স্টোরি আপনারা জানবেন। সুতরাং হুট করে কাউকে পয়সা দিবেন আর একজন করে নেবেন, এই ধরনের এই অ্যাপ্লিকেশন আপনারা দয়া করে করবেন না। নিজের অ্যাপ্লিকেশন জানবেন যে কিভাবে করা হয়েছে, এবং লয়ারদেরকেও সময় দিবেন, লয়ারদের দুষবেন না। আর দ্বিতীয় একটা জিনিস, কোনো কিছুতে আপনি যদি আটকা পড়েন আর বলেন সলিসিটার বলেছেন বা ব্যারিস্টার বলেছেন, যে অ্যাডভাইসার বলেছেন, এটাতে আপনি মাপ পাবেন না, এবং আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। এই ছিল আমার সারমর্ম, যেটা সলিসিটার শফিউল আজম বলছেন। আমি 2-1টা কল নিব, তারপর অতিথির কাছে একটা প্রশ্ন রাখবো, তারপর অনুষ্ঠানের সমাপ্তিটা আনবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
Hello. Can I? Hello? Yes. Yes, go Hello? on. Yes. Hello? Hello. Hello? Hello. Hiya, can I speak in English? Yes, sure, you can speak, no problem. Hiya, I just wanted to know basically, I want to get my husband over from Bangladesh. Yes. And I want to know, is the law changed to £18,000? And how much do you have to show now to get them over? Okay, no problem at all. There is no change immediately from or this month or even May. In Yes. April, there is no change with regards to this spouse visa from outside EU. Yes. Only thing is that he has to pass the English language test from outside, whoever wants to come here as a spouse. And the maintenance criteria is now for the couple, if you don't have any dependent, then is £106, I believe. Maybe £1 or £2 may increase income support level. So I would say, I've got a son as well, so I've got a baby. what? So, Do you have a job? no, I'm going to start. I'm looking for a job. Okay, no problem. So if you don't have a job, still you can apply with third party support. Maybe your friends or your cousin or your brother or sister, mother, anyone can support. But it is better to get a job on your own. So is Yeah, now, I'm gonna get a job. criteria. Is it gonna change? Is the law going to change? No, there is no change this April. Maybe Yes. in June, there is a possibility that in June maybe they will change the maintenance criteria. Now £106, I would say £110 net per week for the couple, husband and wife, plus your mortgage payment, monthly mortgage or your monthly rent.